একটা মেয়ে পরের বাড়িতে গিয়ে যতই কাজ করুক না কেন, আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে যাকে শুনতে হয়নি সারাদিনে কটা কাজ করো, শুধু তো রান্না করা আর বাসন মাজা, এছাড়া তো আর কোনো কাজ করতে দেখি না। আমাদের কালে আমরা কত কিছুই না করেছি। এখনকার ঘরের বউরা একটু কাজ করতে না করতেই হাঁপিয়ে যায়, আর ছোট বাচ্চার দোহাই দিয়ে বলে যে ঘরে বাচ্চা আছে, বাচ্চা সামলাবো না কাজ করব। আর এই কথাগুলো একটা কথাও কিন্তু আমার মুখে বলা নয়, আমার মুখে বসিয়ে দেওয়া কথা আমারই আশেপাশের পরিচিত কিছু মানুষের। তারা মনে করে সে যুগে তারা যতটা কষ্ট করেছে তার চেয়ে বেশি কষ্ট আমাদের করতে হবে, তাহলে হয়তো তারা খুশি হবে। আর এই ঘটনাগুলো বেশিরভাগই গ্রামের দিকে বেশি ঘটে। যেহেতু আমি একটা গ্রামের বউ, আর আমার চোখের সামনে ঘটা কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। সে যাই হোক, জ্যৈষ্ঠী মাস শেষ, আষাঢ় মাস তো পড়ে গেছে। আর এদিকে আমার ঘরে থাকা কিছু পাকা আম একটু নরম হয়ে গেছিল, এগুলোকে ফেলে না দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে প্রথমে আম থেকে আটিগুলোকে আলাদা করে নিলাম। যেটা তোমরা আমার ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। দেখো, ভালো করে আমটাকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনোভাবেই আমটা দলা বেঁধে না থাকে। যদি দলা হয়ে থাকে না, তাহলে আম শক্তটা শুকাতে অনেকটা সময় লাগে, তাড়াতাড়ি শুকায় না। তারপরে আমি যেটা করলাম, আমগুলাটা নিয়ে মিক্সারের বাটিতে করে মিক্সার করে নেব যাতে পেস্টটা একদম মোলাম হয়। মিক্সার করার ফলে না আমগুলাটা একদম পাতলা হয়ে যায়। সেই কারণে কি করি, একটু অল্প আঁচে কড়াই করে আমগুলাটা একটু ফুটিয়ে নিই। ফোটানোর ফলে আমগুলাটা একটু গাঢ় হয়ে যায়। গাঢ় হওয়ার জন্যই কিন্তু আমশক্তটা একটু মোটা লেভেলের হয়, তখন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ভালো জিনিস খেতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে। সব থেকে বড় কথা, আমশক্তটা দিয়ে রাখলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। আর এরপরে দেখো, আমি থালায় তেল ডলে নিলাম। তেলটা দিয়ে গরম করব থালাটা রোদে দিয়ে, তারপর সেই থালাটা নিয়ে এসে আম গোলাটা ঢেলে দেব। আর তেলটা কিন্তু ভালো করে মাখিয়ে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমশক্তটা যখন উঠবে তখন ভালো উঠবে না, ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এদিকে দেখো, আমি প্রথমে একটা আম খেয়েছিলাম, তখন আটিটা রেখে দিয়েছিলাম, সেই আটিটা এখন খেয়ে নিলাম। এদিকে কিন্তু আম গোলাটা একদম কমপ্লিট। আমি থালার উপরে এখন দিয়ে দেবো আস্তে আস্তে। আর এইভাবে আমশক্ত দিলে পরে বেশি দিন রোদ্দুরে দিতে হয় না, 2 থেকে 3 দিন রোদ দিলে আমশক্তটা শুকিয়ে একাই উঠে যায় থালা থেকে। তোমরা চাইলেই চেষ্টা করে দেখতে পারো এইভাবে আমশক্ত তৈরি করতে। আমশক্তটা কেমন দেখতে হয়েছে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখনকার মতো টাটা।